আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকো প্লিজ বন্ধুরা। ছোট্ট করে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। তো কমেন্টে ভরে যায় আমার ভিডিও, আর মানে কমেন্টে ভিডিওর সেটা ভরে যায়, আর লাইক না খুব একটা কম পড়ে, সেজন্য আর কি। তো ছেলেটা সকালবেলা ফুলের টবটা রাগ করে নিয়ে যায়, ঘরের মধ্যে ফেলে দিয়েছি, তো সেটাই বাইরে বের করে দিলাম। সকালে কিন্তু বাসি সমস্ত কাজকর্ম শেষ করেছি, তারপরে চা চা করলাম। চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই, প্রতিটা দিন আর কী বা শেয়ার করবো বলো। তো সেজন্য ভাবলাম চা করলাম। চা করেই আর যা বাইরে একটু জামা কাপড় ছিল সেগুলোই মেলে দিয়ে এখন চলে আসলাম বিছানা গোছাতে। ছেলেটা দেখো রৌদ্রের মধ্যে খেলছে। বলছি বাবা রৌদ্রেতে থেকো না, প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো জানোই। আর এটা কিন্তু সোমবারের ভিডিও, আর যেতে যেতে হয়তো মঙ্গলবার কি বুধবার যাবে, কারণ আমরা ওই যে বাড়ির থেকে যে মানে ঘুরতে যে গিয়েছিলাম আর কি আসামে, তো সেখান থেকে কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করছি আর কি, দিচ্ছি। তো সেটাই এখনও আপলোড হয় নাই, এখনও পর্যন্ত মানে দেওয়া হয় নাই, আর তোমরা দেখো নাই, সেজন্য এই ভিডিওটা করে রেখে দিয়েছি। তো সেটা যাবে হচ্ছে মঙ্গল বুধবার যাবে, বুধবারে যাবে এই ভিডিওটা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন বা এত দেরি হচ্ছে, তো তোমরা তো জানোই। আর দেখো আমি মধ্যবিত্ত সংসারে স্বামীর অল্প ইনকামে যেভাবে অল্প অল্প করে টাকা জমাই, তো সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা লক্ষ্মীর ভার, সত্যি এটা কিন্তু একটা লক্ষ্মীর ভারই বলতে পারো। এটা আমার অনেক উপকারের একটা জিনিস, আর অনেক আমি এখান থেকে উপকার পেয়েছি জানো তো। অল্প অল্প করে টাকায় জমিয়ে আজকে আমি অনেক টাকায় কিন্তু অনেকবার বের করেছি, সেটা হয়তো তোমরা জানোই। আর তোমাদের সাথে আর কি ভালো কি শেয়ার করব বলো। এটা কিন্তু তোমাদেরকেও আমি শেয়ার করছি সেজন্যই যে তোমরাও জানি এভাবে করে অল্প অল্প করে টাকা জমিয়ে হাজব্যান্ডের শখ আহ্লাদ, নিজেরও শখ আহ্লাদ, কিছু ইচ্ছা, বাচ্চার ইচ্ছা পূরণ করতে পারো। আমি কিন্তু এইভাবে করেই আর কি শখ আহ্লাদ পূরণ করে থাকি। আমরা অল্প ইনকাম, অল্প আমাদের বুদ্ধি, সেভাবেই আমাদের চলতে হয়, অল্প অল্প করে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে। তো সেটাই আমি ওখানে 20 টাকা 30 টাকা করে জমাই, কোনোদিন 50 টাকা করে জমাই। তো সেটাই জমিয়ে জমিয়ে একদিন অনেক টাকা হয়ে যাবে, সেটা দিয়ে আমার কোনো একটা শখ আহ্লাদ পূরণ করব। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবই। তো দেখো এদিকে কিন্তু রান্নাবাড়ি করছি আর কি। তো রান্নাবাড়ি আজকে করব সয়াবিন আলুর তরকারি, আর হচ্ছে বেগুন আর আলু ভাজি। তো আলুটাকে সিদ্ধ করে নিলাম, ভাতও হয়ে গিয়েছে। আর এদিকে আলু সিদ্ধ করে নামিয়ে, আর এদিকে এই যে বেগুন আর আলুটা ভেজে নিচ্ছি। তো একটা কথা না বললেই হয় না। এক আপু আমাকে জিজ্ঞাসা করেছে আমি নাকি হিন্দু, মানে সরি মুসলিম হয়েও মানে হিন্দুর মতো কথাবার্তা বলি। তো কি বলবো বলো আপু, আমাদের এখানে কিন্তু সবটাই হিন্দুই বলতে পারো। আমরা কয়েকটা বাড়িয়ে শুধু মুসলিম, একটা বাড়ি, কয়েকটা বাড়ি বলছি, সরি ভুল বললাম, একটা বাড়ি শুধু মুসলিম। তো জলকে কেন পানি বলি না, জল কেন বলি, স্নানকে কেন গোসল করি না বলি না, স্নান বলি। তো কী করব বলো আপু, আমাদের এখানে আমরা এভাবে করেই ভাষাগুলো শিখছি, এভাবে করেই বলি আর কি। তার মধ্যে আমি কিন্তু বাড়িতে বিহারি ভাষায় বলি আমরা, মানে আমার বাবার বাড়িতে। আর এখানে আমার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু মানে একদম আমি তুমি বাংলা, পিওর বাংলা ভাষায় কথাই বলে। তো সেটাই আমি ভিডিওর মধ্যে শেয়ার করি। তো তুমি আশা করি তুমি হয়তো বুঝতেই পেরে গিয়েছো। তো এটাই বলবো যে তোমাকে বোঝাতে আমি পেরেছি। যদি বুঝতে পেরে গিয়েছো প্লিজ একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর এক দিদিভাই আমাকে বলেছে যে ও নাকি মালবাজার দিঘি কি বললো, বড় দিঘি আছে সেখান থেকে দেখছে। তো হ্যাঁ দিদিভাই, আমার ওখানে একটা বান্ধবী আছে, আর আমার যে যা আছে, জায়ের বোন আছে। তো তুমি কোথার থেকে মানে বড় দিঘি কোন জায়গার থেকে মানে কিসের সামনের থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর আমার ছেলের নাম তুমি জিজ্ঞাসা করেছো, আমার ছেলের নাম হচ্ছে আশরাত।
তো জানো তো আজকে আমার ছেলেটা কত বড় একটা দুর্ঘটনার থেকে মানে বেঁচে গিয়েছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ছেলের আজকে খুব একটা বড় মানে দুর্ঘটনাও ঘটে যেত। আজকেও কড়াইয়ের মধ্যে গরম কড়াইয়ের মধ্যেই পড়ে যেত। আমি তো রান্নাবাড়ি সমস্ত কিছুটাই বন্ধই করে দিয়েছিলাম এক সময় আর কি। তো দেখতেই পেয়েছো যখন আমি সয়াবিন দিয়েছি কতগুলো তেল একবার প্রথমে ঢেলেছিলাম, তারপরে আবারও বের করলাম না। তো তখন কিন্তু আমি একদমই কি বলবো তরকারি কিন্তু আমি মানে তরকারি বলছি সরি, আমি রান্নাবাড়ি একদমই বন্ধই করে দিতে চেয়েছিলাম। কারণ আমার বাচ্চার প্রতি এতটা মায়া লেগে গিয়েছে, আর ওকে আমি মারছিও, কী করব বলো, এত অত্যাচার করছে। এখন মানে একটুর জন্য বেঁচে গিয়েছে। তো ভাবো বড় একটা বিপদের থেকে বেঁচে গিয়েছে। তারপরে ওদিকে যেমন তেমন করে রান্নাবাড়ি করলাম, করে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন এই যে আমার সোনা পাপাটাকে ঘুম পাঠিয়ে দিয়েছি। আর ওর নাম কিন্তু আশরাত আপু বা দিদি ভাই। আমি তোমাকে বলেই দিলাম, হয়তো তুমি বুঝতেই পেরে গিয়েছো। আর আমাকে অনেক দিদি ভাই আপুরা বলেছে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার। তো আমি কিন্তু অনেক ভিডিওর মধ্যেই বলে দিয়েছি আমার বাড়ি কোথায়। তাও আমাকে অনেকজন জিজ্ঞাসা করে, হয়তো সবাই সম্পূর্ণ ভিডিওটা না দেখেই অল্প একটা ভিডিও দেখেই কিন্তু কমেন্ট করে ফেলে। তো প্লিজ দিদিভাইরা তোমরা এভাবে কমেন্ট করো না। স্প্যাম কমেন্ট করলে আমার চ্যানেলেরও ক্ষতি, তোমাদেরও ক্ষতি। তো সেটাই বলছি, যারা ভিডিও করো না, যারা ভিডিও দেখো সুন্দর সুন্দর ভিডিওটা সম্পূর্ণটা দেখে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেয়ে তো আমি মোটিভেট হই ভিডিও করার জন্য। বলো, তোমরা আমাকে ভালোভাবে ভালোবাসা দিও, আমি এটাই চাই। তোমাদের কমেন্ট পেয়ে আমি কিন্তু অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। ওকে ঘুম পাঠিয়ে এদিকে চলে আসলাম রান্নাবাড়ি করতে। তো দেখো এদিকে এখন কাজকর্মগুলো করে নিচ্ছি। আর অনেক দিদিভাইয়ের কমেন্টও কিন্তু আজকে পড়ে নিয়েছি। কার কার কমেন্ট পড়তে পারি নাই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো তাদের কমেন্টও কিন্তু আমি নেক্সট ভিডিওতে পড়ে দেব। কারণ একটা ভিডিওতে এতগুলো কমেন্ট কিন্তু পড়া যায় না। তো কেউ কিন্তু খারাপ মনে করো না। যার যার নাম নেওয়ার আছে প্লিজ আমাকে বলবে, আমি ঠিক সময় মতো করে নামটা নিয়ে নিব। আর আমার একটা কি বলবো, একটা মোবাইলে আমার খুব প্রবলেম হয়, সেজন্য বলছি। এদিকে ঘর ঝাড়ু করা হয়ে গেল, এদিকে হাজবেন্ডও চলে আসলো। বলছে প্রচণ্ড গরম লাগছে, একটু ঘোল বানিয়ে দাও। তো এই যে ওকে একটু ছাতুর ঘোল বানিয়ে দেবো, ও খাবে আমিও খাবো আর কি। আপু বলেছে আমি নাকি ওদের বাড়ির পাশ থেকে ঘুরে এসেছি। হ্যাঁ আপু, আমি ওই যে আমার ছেলের মানসিকটা দিতে গিয়েছিলাম আর কি। তো ওখানে পাঁচপিড়ে যে আছে দরগা সেখানে গিয়েছিলাম। তো আমি তো জানি না তোমাদের বাড়ি বা ওখানে, আর তুমিও তো আমাকে বলো নাই, সেভাবে তো কোনো কন্ট্যাক্টও নাই বলো যে কথা হবে বা যাওয়া হবে। তো বেশ ভালো লাগলো তুমি আমার অত দূর থেকে ভিডিও দেখো। আমার ভিডিও অনেকজন আসাম থেকে দেখে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে বিউটি দিদিভাই বলেছে, বিউটি খাতুন দিদিভাই বলেছে আমাকে যে মালবাজার থেকে দেখি আর হচ্ছে বড় দিঘি থেকে দেখে। তো তোমাকে তো আমি বলেই দিলাম দিদিভাই বা আপু, তুমি কি বলবো, তোমাকে আমি এটাই বলবো যে তুমি যদি আমার ভিডিওটা দেখেই থাকো তো প্লিজ আরও একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে বড় দিঘি কোন জায়গা থেকে তুমি দেখছো। তো মসজিদ বা কোথার থেকে দেখেছো তাহলে ভালো করে আর কি বুঝতে পারবো। আমার রিলেটিভ আছে আর আমাদের মালবাজার যাওয়ার কথাও আছে। তো অবশ্যই যদি যাওয়া হয় তো দেখাও হবে কিন্তু। তো দেখো এদিকে এখন সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর এদিকে যে এখন গাছগুলো মানি প্ল্যান্ট গাছগুলো না আজকে পরিষ্কার করে নেব। অনেক দিন হয়ে গিয়েছে তাদের যত্ন নেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু যত্ন করি। তো যত্ন করব। আর পাশে যে আর একটা আমার মানি প্ল্যান্ট গাছ আছে না, মাটিতে যে গেড়েছি সেখান থেকে একটা ডাল ভেঙে এখানে লাগিয়ে দেবো। এই গাছগুলো না কেমন কেমন হয়ে গিয়েছে জানো তো। এই যে পাতাবাহারের যে গাছটা আছে ওটা কেমন জানি একটা হয়ে গিয়েছে। ওটা মনে হয় ঘরে থাকবে না নাকি, ওটা ভাবছি মাটিতে বাইরে গেড়ে দেবো। তো দেখা যাক কি হয়। ওটা আজকে তো গাড়তেই পারলাম না, অন্যদিন একটা গাড়বো। আরও দেখবো কয়েকদিন যদি গাছটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি মাটিতেই গেড়ে দেবো সেই গাছটা আর কি। আর এই মানি প্ল্যান্টের গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে না, আমার এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা শুধু ডাল দিয়ে আমি এতগুলো মানি প্ল্যান্ট করেছি, ভাবতে পারছো কতটা ভালো লাগছে, কতটা আনন্দ লাগছে না মনের মধ্যে। তো আমার কিন্তু এখনও আর কি কাজকর্ম আরও বাকি আছে, বাসনপত্র মাজবো আর কি। বাসনপত্র মেজেই আমি কিন্তু স্নান করতে চলে যাব। আমার না শরীরটা ভীষণ খারাপ,
কারণ ওই যে এতটা জার্নি করার পর একটা দিন, সারাটা দিন ধরে নাও বাস জার্নি, ট্রেন জার্নি করার পর শরীরটা কিন্তু এখনও পর্যন্ত আমার মানে ভালো লাগছে না আর কি। আমি যখন রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি আমার প্রচণ্ড ঘুম চোখে। কী করব বলো, আমি তো এটা এত ভালোবাসা করে ভিডিওটা এডিটিং করি আর ভিডিও করি, যদি আমি ভিডিওটা দিতে না পারি না আমার মনটা ভীষণ খারাপ লাগে আর কি। সেজন্য আমি খুব কষ্ট করে হলেও কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আর দেখতেই পেলেই তোমরা রান্নাঘরে যেটা রাখলাম মানি প্ল্যান্ট গাছটা, সেটা কিন্তু খুব বড় বড় পাতা, সেটা কিন্তু আমি ওই যে মাটির ওখান থেকে ভেঙে নিয়ে মানে লাগিয়ে দিলাম। কি ভালো লাগছে, বড় বড় পাতা হয়েছে। তো হাজবেন্ড আবার বললো এত একটা ছোট মানে ডাল ভাঙলা, একটু বেশি করে ভাঙতে। তো আমি বললাম থাক, এটাতেই হয়ে যাবে। এদিকে দেখো কত বাসন বের হয়েছে, সেই মানে সকালের বাসন থেকে নিয়ে দুপুরের বাসন এখন আর কি মাজবো। কারণ একা হাতে কাজ করতে লাগে, বুঝতেই পারো, সবটাই একা নিজেই করতে হয়। তো সেজন্য আর কি দেরিও হয়ে যায় কোনো কোনো সময় কাজের। কি করব, দেরি হলেও তো করতে হবে, মধ্যবিত্ত সংসার, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার সমস্ত কাজ করতে হয় একা হাতে আর কি, ছোট বাচ্চা নিয়ে। আর এই জায়গাটা মাশাআল্লাহ মানে কালার করেছি, আমার এত ভালো লাগছে। তোমাদেরকেও হয়তো ভালো লাগবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এই জায়গাটা কেমন লাগছে তোমাদের। দেখো এদিকে বাসনপত্র মানে মাঝামাঝি হয়ে গেল, এখন ঘরে নিয়ে যাব। বেশ ঘুম পাচ্ছে, কথাগুলো না গুলিয়ে যাচ্ছে, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, ক্ষমা দৃষ্টিতে দেখো। কারণ যদি কোনো কিছু ভুল বলে থাকি, কারণ এত চোখে ঘুম না, বুঝতেই পারছি না কি বলছি আর কি বলছি না। অনেক আপুদের কমেন্ট পড়ি নেই, নেক্সট ভিডিওতে পড়ে দেব। আর ভালো করে কমেন্ট করবে আপুরা, কারণ কার কার নাম নিতে লাগে সেভাবে বলে দিবে, তাহলে আমি না নামটা নিতে পারবো। তো আমার না বেশ ভালো লাগে তোমাদের নাম নিতে, তোমাদের কমেন্ট পড়তে, জানো তো। ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে ঘরটা মুছবো। সকালবেলা কিন্তু একবার মুছেছিলাম, তোমাদের অফ ক্যামেরায় অনেক কাজ করেছিলাম সকালবেলা, তোমাদের সাথে সেটা শেয়ার করি নাই ভালো করে, এখন আর কি শেয়ার করছি। তো সকালবেলা আরেকবার ঘর মুছেছি, এখন আবার একবার ঘর মুছবো। তো তোমাদের সাথে আর শেয়ার করবো না ঘর মোছাটা। এখন এই যে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে চলে যাব স্নান করতে, জানো তো। বললাম না শরীরটা ভীষণ খারাপ লাগছে, যে স্নানটা করে এসে ঘুমাবো, কিন্তু ঘুমাতে আর পারি না। কত কাপড় জামা যে ধুয়েছি, মানে যে ঘুরতে গিয়েছিলাম সেখানে, তারপরে পিসি ওরকম হয়েছে, ওখান থেকে এসে আর কি মানে ইন্তেকাল হয়েছে যেটা আর কি। তো ওখান থেকে এসে সমস্ত জামা কাপড় ধোয়া কাচা করছি, আর শরীরটাও ভালো না। আর ওগুলো এখন সমস্ত মানে স্নান করে আর কি ভাঁজ করবো, জানো তো। তো তারপরে আর কিন্তু আমি ভিডিও শ্যুট করি না, খাওয়া দাওয়া করব। আর এই যে এই জায়গাটা কিন্তু হাজব্যান্ড আজকে পরিষ্কার করেছে, অনেক গাছ ছিল না এই জায়গাটায়। তো বললাম যে গাছটা পরিষ্কার করো। প্রথমে তো ভেবেছিলাম পাতাবাহারে গাছটা এখানে লাগাবো, তো মানি প্ল্যান্টের সাথে ওই যে টপের মধ্যেই লাগিয়ে দিলাম ঘরে, রান্নাঘরে। তো ভুলেই গিয়েছি, যাক ওটা অন্যদিন লাগিয়ে দেবো আর কি। অনেক জঙ্গল ঝাড় বের হয়েছে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। পিছনে এইখানে কদম গাছ ছিল, কী কী গাছ ছিল সমস্ত কিছু গাছ গোছালি নিয়ে বাড়ির পিছনে গেড়ে দিয়েছে। আমি বললাম কি বাড়ির পিছনেই লাগিয়ে দাও, তাহলে সুন্দরভাবে হবে, ঘরটাও একটু ছায়া থাকবে। তো এদিকে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে যে বালতিতে অল্প কাপড় ছিল, সেই কাপড়গুলো নিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে আর কি খাওয়া দাওয়া করব, তারপরে আর ভিডিও শ্যুট করব না। এখন ছেলেটাও উঠে গিয়েছে, তাকেও একটু খাওয়াতে হবে। ও দুপুরবেলা একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি, মানে বেশি একটা খায় নাই। আর ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন ও খাবে, আমি খাবো, সবাই আমরা খাওয়া দাওয়া করব। তারপরে এই যে জামা কাপড় যেগুলো আর কি ধুয়েছিলাম সমস্তটাই ঘরের মধ্যে চেয়ারে ঢিপ করে রাখা আছে, সেগুলোই আর কি ভাঁজ করব। এখন এই যে ভিডিওটা আমি খাওয়া দাওয়াতেই শেষ করব। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। আর এতক্ষণের জন্য টাটা। এটাই বলবো যে পারলেই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটা, আত্মীয় স্বজনের কাছেও শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক অনেক দরকার। আর মেনু তো তোমরা জানোই, 2টা পদ দিয়ে রান্না করছি। আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ।